চিঁড়ের পিঠে করব আমি, চিঁড়ের ভাজা পিঠে। তাই আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা এখন আমি কুড়িয়ে নেব, ভেঙে নিয়েছি। নারকেল আমার কোড়ানো হয়ে গেছে। চিঁড়েটা আমি জলের মধ্যে দিয়ে দেব। চিঁড়েটা আমি এখন ভালো করে ধুয়ে নেব। চিঁড়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, ভালো করে জল পাল্টিয়ে। জলটা এইভাবে ছেঁকে নেব, জল রাখা যাবে না। আমি একদম পুরো জল ঝরিয়ে নিয়েছি, শুকনো শুকনো করে। জল থেকে জল মোটামুটি রাখা চলবে না। চিড়েটা এখন আমি এরকম হাতে করে মাখিয়ে নেব। আরও বলছি, চিড়ে বেশিক্ষণ জলের মধ্যে রাখা চলবে না। দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে দেব চিনি, তারপরে দেব যে নারকেল যে কুড়ে রেখেছি, নারকেল আমি দিয়ে দেব। আমার যতটা প্রয়োজন ততটা দিচ্ছি নারকেল। এইভাবে আমি মাখিয়ে নেব। চিনি, লবণ আর নারকেল কোড়া দেওয়ার পর পিঠেটা যেরকম সাইজের করবে সেরকম সাইজের শেপ দিতে হবে। আমি এই সাইজের করব, তাই আমি এই সাইজের শেপ দিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো হয়। এই যে দেখো, সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। কড়াই গরম করতে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। এরপর আমি একটা একটা করে দিয়ে দেব। খুব কম আছে ভাজলে বেশি খেতে ভালো হবে। উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। একদিকটা উল্টিয়ে দিচ্ছি। তা পিঠেটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, যদি একবার না এইভাবে পিঠেটা করে খাও বুঝতে পারবে না। চালের পিঠের থেকেও চিড়ের পিঠে খেতে দুর্দান্ত। নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। পিঠেগুলো আমার সব ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে।
এইভাবে একবার চিড়ের পিঠে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, দুর্দান্ত স্বাদ। গরম গরম তো হেভি লাগে, খুব সহজ পদ্ধতিতে একদম কম সময়ের মধ্যে। চালের পিঠের থেকেও দারুণ খেতে, আবারও বলছি। তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার সকল বন্ধুদের কাছে অনেক অনেক অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।